জয় জয় শ্রী রাধে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে গৌর হরি হরি বল। আজ আমরা পবিত্র রোপিণী একাদশী মাহাত্ম্যকথা রসাস্বাদন করব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কিন্তু তার দুঃখের এই বিষয় সে কিছুতেই বুঝতে পেরে উঠছিল না, কারণ তিনি ছিলেন একজন অপুত্রক। পুত্রহীনের ইহলোকে ও পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজার চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দে, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজ্যকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণদের কখনো আমি বঞ্চিত করিনি, দেবতাদের সম্পদ কখনো হরণ গ্রহণ করিনি, কিন্তু উপরন্তু প্রজাদেরকে পুত্রের ন্যায় পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ডও দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আমাকে অনুসন্ধান করে আপনারা বলুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর প্রণয়ে ত্রিকালযোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি ছিলেন দীর্ঘায়ু, নিরোগী, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবনের গায়ে একটিমাত্র লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মে সৌভাগ্যের ফল আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করতে পারলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে আমাকে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরও পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজা জন্ম পূর্ববৃত্তান্তের কথা বললেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেছিলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রামে গ্রামে থেকে অন্য গ্রামে গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই সেই জল পান করেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। কিন্তু কিন্তু পূর্ব জন্মে কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবার, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ আমাদেরকে বলুন, যার দ্বারা প্রারাব্ধ পাপ দূর হয়ে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশে শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে এই ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়
এবং পুত্র শোক ভোগ এবং অবশেষে দিব্য ধাম প্রাপ্তি হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। এই একাদশীর দিন আমরা ব্যঞ্জমালী একাদশীকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি, কারণ ব্যঞ্জমালী আমাদের মহাদ্বাদশী তিথির মধ্যে একটি দ্বাদশী তিথি। তাই আমরা ব্যঞ্জমালী মহাদ্বাদশী কি তার ব্যাখ্যাও আমরা আজ শ্রবণ করব। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশীর পুণ্যে হলে দ্বাদশী পূর্ণ হলে তারপরের দিন একাদশী তিথি না থাকা অবস্থায় দ্বাদশী তিথি চলে যাওয়ার সময় ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জমালী বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে, পরের দিন দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। ত্রয়োদশীতে পালন নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্ঠম যজ্ঞ থেকেও শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকেও অধিক ফলাবিশিষ্ট। একটি সৌত্রমণি সহস্র পুণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ। একটি রাষ্ট্রীয় 1000 সৌত্রমণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জমালী ব্রত সহস্র রাজসূয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালী ব্যঞ্জমালী এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপক্ষয় হয়। শ্রী গুরুদেবের খুশি হলে শ্রীহরিও প্রীতি হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতি ও শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণুর সহস্র নাম ও শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নিত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ ও রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরিবল হরিবল হরিবল। আগামী দিন আমরা সূর্যোদয় থেকে 32 মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ করব। সূর্যোদয় থেকে কলকাতা 32 মিনিটের মধ্যে 32 মিনিটসের মধ্যে আমরা পালন সম্পন্ন করব। জয় জয় রাধা রমন লাল কি জয়, জয় জয় শ্রী রাধে।